কক্সবাজারে হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হচ্ছে একটু জানাবেন বিস্তারিত করে। আমার কাছে যে তথ্য আছে সেটি গতকাল পর্যন্ত, কারণ আজকে 12টার পরেই তারা আমাদেরকে গত 24 ঘন্টার যে আপডেট সেটি জানাবে। গতকাল পর্যন্ত আমার কাছে যে রিপোর্ট আছে সেই তথ্য অনুযায়ী আমি যদি বলি, গতকাল পর্যন্ত মৃত্যু ছিল কক্সবাজার জেলায় 10 জন এবং 60 জন মতো ভর্তি ছিল গতকাল পর্যন্ত, এবং বিভিন্ন হাসপাতালে অবস্থান করছিল 183 জন। তার মধ্যে আমি যেখানে আছি এটি হচ্ছে কক্সবাজার সদর হাসপাতাল, সেই হাসপাতালেতেই ছিল শুধুমাত্র 123 জন, এবং এর পরের স্থান হচ্ছে মহেশখালীতে ছিল 15 জন এবং টেকনাফে ছিল 14 জন। আর 24 ঘন্টায় গতকাল পর্যন্ত 31 জন ছাড়পত্র নিয়ে চলে গিয়েছিল, এবং এ পর্যন্ত গত 29 তারিখ থেকে গতকাল পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালে যেসব রোগী আসছে তার মধ্যে 1038 জনের তালিকা আমরা পেয়েছি। আপনি নিশ্চয়ই জানেন, কক্সবাজারে শুরু থেকে আমরা বলছিলাম যে হামের যে হটস্পট বা হাবের যে রোগী সেটির সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কক্সবাজার সদর হাসপাতাল নয় শুধু, এর পাশাপাশি কক্সবাজারের রামু এবং চকরিয়া এবং হচ্ছে মহেশখালী, এই তিনটি জায়গাতেও কিন্তু 30 বেডের, চকরিয়াতে 30 বেড, মহেশখালীতে 30 বেড এবং কক্সবাজার রামুতে 30 বেডের আইসোলেশন সেন্টার খোলা হয়েছে, এবং কক্সবাজার সদরেই 20 বেডের আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। এবং কক্সবাজারের টোটাল হচ্ছে আপনার 9টি উপজেলার মধ্যে 1782টি কেন্দ্রে 6 থেকে 5 বছরের কম বয়সী 4,75,822 জন শিশুকে হাম রুবেলার যে টিকা দেওয়া হচ্ছে সেই টিকার আওতায় আনা হচ্ছে। এবং কক্সবাজারের সদরের পাশাপাশি এখানে যেহেতু 12 লাখ রোহিঙ্গা রয়েছে, সেই 12 লাখের অধিক রোহিঙ্গা রয়েছে, সেই রোহিঙ্গাদের মাঝেও কিন্তু হাম ছড়িয়ে পড়ার যে আশঙ্কা সেটি এখনও পর্যন্ত কম হলেও আশঙ্কাটা থেকে যায়। সে কারণে যারা সংশ্লিষ্ট রয়েছেন, সিভিল সার্জন সহ যে ক্যাম্পের যারা দায়িত্বে আছেন তারা কিন্তু সশস্ত্র রয়েছেন যাতে হাম ছড়িয়ে না পড়ে। একদম এহসান, অনেক ধন্যবাদ আপনাকে।